একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার বয়স ৮০ বছর। আপনি সম্পূর্ণ সুস্থ, কোনো ওষুধ ছাড়া, কোনো মেশিনের সাহায্য ছাড়াই নিজের সব কাজ করছেন। পরিবারের সাথে হাসছেন, জীবন উপভোগ করছেন। আপনার শরীরে কোনো ব্যথা নেই, ক্লান্তি নেই। কেমন লাগবে? স্বপ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু এই স্বপ্নটা ভেঙে যেতে পারে একটা ভুলের কারণে। সেই ভুলটা হলো আমাদের শরীরের এক নীরব কর্মীকে অবহেলা করার, যার নাম কিডনি। আপনি কি চান আপনার কিডনি সারা জীবন বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করুক, ৮০ এমনকি ৯০ বছর বয়সেও? আপনি কি চান ডায়ালিসিসের অসহ্য যন্ত্রণা এবং খরচ থেকে ১০০ হাত দূরে থাকতে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে এমন ৪টে গোপন বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেগুলো মেনে চলতে পারলে কিডনির রোগ আপনার শরীরের ঠিকানাটাই ভুলে যাবে। আমাদের শরীর একটা অবিশ্বাস্য জটিল মেশিন, আর এই মেশিনের 24x7 কর্মী ও অক্লান্ত ফিল্টার হলো আমাদের কিডনি। প্রতিদিন প্রায় ১৮০ লিটার রক্ত পরিষ্কার করে শরীর থেকে সমস্ত বিষাক্ত বর্জ্য পদার্থ প্রস্রাবের ভেতর দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, শরীরে জল, নুন, খনিজ পদার্থ বা ইলেকট্রোলাইটের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এমনকি রক্তকণিকা তৈরিতে সাহায্য করা, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ কিডনি একাই সামলায়। কিন্তু আজকের দ্রুতগতির জীবন, আমাদের ভুল খাদ্যাভ্যাস আর লাগাম ছাড়া লাইফস্টাইল ধীরে ধীরে এই নীরব সৈনিকের ওপর অত্যাচার করে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি ১০ জনের মধ্যে একজন কিডনির কোনো না কোনো সমস্যায় ভুগছেন, আর লক্ষ লক্ষ মানুষ আজ ডায়ালিসিসের ওপর নির্ভরশীল। কিন্তু ভয় পাবেন না, সঠিক সময়ে সঠিক জ্ঞানই হলো সব থেকে বড় সুরক্ষা কবচ। আজকের এই ভিডিওতে আমরা সেই ৪টে জীবন পরিবর্তনকারী অভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার কিডনিকে দেবে একটা নতুন জীবন। এই বিষয়গুলো মোটেও কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এর প্রভাব রকেটের চেয়েও দ্রুত। তাই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পয়েন্ট আপনার জন্য অত্যন্ত জরুরি। শুরু করা যাক সেই জীবন রক্ষাকারী ৪টে বিষয়। প্রেরণা হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের তালিকার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো জল। আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন, কিন্তু কিডনির জন্য জল হলো অমৃত। কিন্তু কেন? ভাবুন, আপনার কিডনি হলো একটা হাইটেক ওয়াটার পিউরিফায়ার। এর কাজ হলো রক্ত থেকে ময়লা ছেঁকে বের করে দেওয়া। এখন যদি এই পিউরিফায়ারে পর্যাপ্ত জলের প্রবাহ না থাকে, তাহলে কি হবে? ময়লাগুলো ফিল্টারে জমতে শুরু করবে, ফিল্টার জ্যাম হয়ে যাবে এবং ধীরে ধীরে মেশিনটাই খারাপ হয়ে যাবে। এর বিজ্ঞান ভিত্তিক কারণ হলো আমাদের কিডনির মধ্যে লক্ষ লক্ষ ছোট ছোট ফিল্টার ইউনিট আছে, যেগুলোকে বলা হয় নেফ্রন। যখন আমরা পর্যাপ্ত জল পান করি, তখন রক্ত পাতলা থাকে এবং এই নেফ্রনগুলোর ভেতর দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে। জল শরীর থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অন্যান্য টক্সিন বা দূষিত পদার্থকে দ্রবীভূত করে প্রস্রাবের ভেতর দিয়ে বের করে দেয়। কিন্তু যখনই আপনি জল কম পান করেন, তখন রক্ত ঘন হতে শুরু করে এবং এই টক্সিন বা দূষিত পদার্থগুলোর ঘনত্ব বেড়ে যায়। এই ঘন টক্সিনগুলো কিডনির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে কিডনিতে পাথর তৈরি হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হতে পারে এবং ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট বা জিএফআর কমতে শুরু করে। সঠিক উপায় হিসেবে কতটা জল পান করবেন সেটা জেনে নিন। সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ২.৫ লিটার থেকে ৩.৫ লিটার, অর্থাৎ ৮ থেকে ১২ গ্লাস জল পান করা উচিত। তবে এটা নির্ভর করে আপনার শারীরিক গঠন, আবহাওয়া এবং আপনি কতটা পরিশ্রম করছেন তার উপর।
কখন পান করবেন সে বিষয়ে বলা যায়, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 থেকে 2 গ্লাস হালকা গরম জল পান করার অভ্যাস করুন। এটা আপনার মেটাবলিজমকে চালু করবে এবং সারা রাত ধরে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থ শরীর থেকে বের করে দেবে। সারা দিন ধরে অল্প অল্প করে জল পান করতে থাকুন। একসাথে 1 লিটার জল পান করার থেকে প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল পান করা অনেক বেশি কার্যকর হবে। আপনি সঠিক পরিমাণে জল পান করছেন কিনা সেটা বোঝার জন্য আপনার প্রস্রাবের রং খেয়াল করুন। যদি প্রস্রাবের রং হালকা হলুদ বা স্বচ্ছ হয় তাহলে বুঝবেন আপনার শরীর হাইড্রেটেড। যদি রং গাঢ় হলুদ হয় তাহলে আপনাকে আরও জল পান করতে হবে। এরই সাথে যে ভুলগুলো এড়িয়ে চলবেন সেগুলো হলো, অনেকেই তেষ্টা পেলে চা, কফি, সোডা বা কোল্ড ড্রিঙ্কস পান করেন। মনে রাখবেন, এগুলোতে থাকা ক্যাফেইন এবং চিনি আপনার শরীরকে আরও ডিহাইড্রেটেড করে এবং কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। মনে রাখবেন, এগুলো কখনোই জলের বিকল্প নয়। বয়স্কদের জন্য বিশেষ পরামর্শ হিসেবে বলা যায়, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের তেষ্টা পাওয়ার অনুভূতিটা কমে যায়। তাই অনেক বয়স্ক মানুষ অজান্তেই ডিহাইড্রেশনের শিকার হন। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক সদস্য থাকেন, তাদের নিয়ম করে জল পান করার কথা মনে করিয়ে দিন। তাদের হাতের কাছে সব সময় জলের বোতল রাখুন। সতর্কতা হিসেবে বলা যায়, যাদের ইতিমধ্যে কিডনির রোগ আছে, বিশেষ করে যাদের প্রস্রাবের পরিমাণ কমে গেছে বা শরীরে জল জমে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জল পান করবেন। এরপরে বলা যায়, আমাদের রান্নাঘরের সবথেকে সাধারণ উপাদান নুন এবং চিনি। এ দুটো যদি কন্ট্রোল ছাড়াই খাওয়া হয় তাহলে কিডনির জন্য এগুলো ধীর গতি বিষের মতো কাজ করে। চলুন এর পেছনের বিজ্ঞানটা সহজভাবে বুঝি। আপনি যখন অতিরিক্ত নুন খান, আপনার শরীর সেই নুনকে সামঞ্জস্য করতে জল ধরে রাখে। এর ফলে আপনার রক্তে তরলের পরিমাণ বেড়ে যায়, যা আপনার রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। একেই আমরা জানি হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। কিডনির রক্তনালীগুলো অত্যন্ত সূক্ষ্ম হয়। এই অতিরিক্ত চাপ ধীরে ধীরে সেগুলোকে দুর্বল করে দেয়, ক্ষতিগ্রস্ত করে এবং কিডনির ফিল্টারিং ক্ষমতাও কমিয়ে দেয়। হাইপারটেনশন হলো কিডনি ফেলিওরের দ্বিতীয় বৃহত্তম কারণ। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত গ্লুকোজ কিডনির নেফ্রনগুলোর ক্ষতি করে। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ভারতে কিডনি বিকল হওয়ার সবথেকে বড় এবং প্রধান কারণ হলো ডায়াবেটিস। অতিরিক্ত চিনি রক্তনালীর দেওয়ালে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে এবং সেগুলোকে শক্ত করে দেয়, যার ফলে কিডনিতে রক্ত সরবরাহ কমে যায়। এর সমাধান হলো প্রতিদিন নুন গ্রহণের পরিমাণ 5 গ্রাম বা 1 চা চামচের নিচে রাখুন। প্যাকেট করা খাবার যেমন চিপস, চানাচুর, বিস্কুট, নুডলস, সস, আচার, পাঁপড় এগুলো এড়িয়ে চলুন। এগুলোতে প্রচুর পরিমাণে হিডেন সল্ট বা লুকোনো নুন থাকে। খাবার টেবিলে আলাদা করে নুন নেওয়ার অভ্যাস ত্যাগ করুন। খাবারের স্বাদ বাড়াতে লেবুর রস, ভিনিগার, গোলমরিচ এবং অন্যান্য মশলা ব্যবহার করুন। সরাসরি চিনি খাওয়া কমান। চা, কফি, শরবতে চিনির পরিমাণ কমান অথবা বন্ধ করুন। সাদা চিনি অর্থাৎ রিফাইন বা পরিশোধিত চিনির বদলে কম পরিমাণে গুড়, খেজুর বা খাঁটি মধু ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, এগুলো কম পরিমাণেই খেতে হবে। মিষ্টি পানীয়, প্যাকেট করা ফলের রস, কেক, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট এবং ময়দার তৈরি খাবার থেকে দূরে থাকুন। বয়স্কদের জন্য বিশেষ পরামর্শ হিসেবে বলা যায়, আপনি যদি ইতিমধ্যে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। প্রতি 3 মাস অন্তর নিয়ম করে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার পরীক্ষা করান। ডাক্তারের দেওয়া ওষুধ 1 দিনের জন্য বন্ধ করবেন না। মনে রাখবেন, এই দুটো রোগ কন্ট্রোলে রাখা মানে আপনার কিডনিকে সুরক্ষিত রাখা। আজকের আলোচনার 3 নম্বর বিষয় হলো, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সামান্য মাথা ব্যথা, গা হাত পা ব্যথা বা গ্যাস অম্বল হলেই ডাক্তারের পরামর্শ ছাড়াই মুড়ি মুড়কির মতো পেইন কিলার বা অন্যান্য ওষুধ খেয়ে ফেলি।
এই অভ্যাসটা আপনার কিডনির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিজ্ঞান ভিত্তিকভাবে বলা যায় অনেক ওষুধ, বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন বা ডাইক্লোফেনাক জাতীয় পেনকিলারগুলো নেফ্রোটক্সিক হয়, অর্থাৎ এগুলো কিডনির জন্য বিষাক্ত। এই ওষুধগুলো কিডনিতে রক্ত সরবরাহকারী ধমনীকে সংকুচিত করে দেয়, ফলে কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়। পর্যাপ্ত রক্ত না পাওয়ায় কিডনির কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং ধীরে ধীরে মারা যায়। দীর্ঘ সময় ধরে বা উঁচু ডোজে এই ওষুধগুলো খেলে অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তবে শুধু পেইন কিলার নয়, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এমনকি ডাক্তারের পরামর্শ ছাড়া আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধও কিডনির ক্ষতি করতে পারে যদি সেগুলোর গুণমান ঠিক না থাকে বা ভুল ডোজে খাওয়া হয়। এর সমাধান হলো চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাবেন না। আপনার সমস্যা যত ছোটই হোক না কেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি যখন কোনো নতুন ডাক্তারের কাছে যাবেন, তখন আপনি বর্তমানে কোন কোন ওষুধ খাচ্ছেন সেগুলো অন্য কোনো রোগের জন্য হলেও অবশ্যই বিস্তারিতভাবে ডাক্তারকে জানান। জিমে গিয়ে বডি বানানোর জন্য অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়া প্রোটিন পাউডার বা অন্যান্য সাপ্লিমেন্ট খেতে শুরু করেন। অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ বাড়ায়, তাই যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। বছরে অন্তত একবার বা প্রতি 6 মাসে আপনার কিডনি ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট করান। এর ফলে রক্তে ক্রিয়েটিনিন, ইউরিয়ার মাত্রা পরীক্ষা করে কিডনির স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা হিসেবে বলা যায়, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা স্বাভাবিকভাবে কিছুটা কমে আসে। এই অবস্থায় ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া কোনো ওষুধ খাওয়া মারাত্মক ভুল হতে পারে। এমনকি সাধারণ মনে হওয়া ওষুধও বয়স্কদের ক্ষেত্রে বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের একদম শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শারীরিক কার্যকলাপ। আজকের দিনে আমাদের জীবনযাত্রা মূলত বসে বসেই কাটে। অফিসে চেয়ারে বসে কাজ, বাড়িতে সোফায় বসে টিভি দেখা। এই বসে থাকার অভ্যাসটা যে আপনার কিডনির গতি কমিয়ে দিচ্ছে, সেটা কি আপনি জানেন? এর বিজ্ঞান ভিত্তিক কারণ হলো, যখন আপনি দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকেন বা বসে থাকেন, তখন আপনার শরীরে বেশ কিছু নেগেটিভ পরিবর্তন আসে, যার ভিতরে 1 নম্বর হলো স্থূলতা। শারীরিক কার্যকলাপের অভাবে শরীরে ক্যালোরি জমে, যা স্থূলতা বা ওবেসিটির কারণ হয়। স্থূলতা সরাসরি ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়ায়, যা আমরা আগেই জেনেছি কিডনির সবথেকে বড় দুটো শত্রু। 2 নম্বর হলো রক্ত সঞ্চালন। ব্যায়াম বা যে কোনো শারীরিক কাজ করলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে কিডনিতেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছয়, যা কিডনিকে সুস্থ রাখে। নিষ্ক্রিয় থাকলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়। 3 নম্বর হলো ব্লাড প্রেশার ও সুগার কন্ট্রোল। নিয়মিত ব্যায়াম করলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার ও সুগার কন্ট্রোলে থাকে, যা কিডনিকে সুরক্ষিত রাখে। সমাধান হিসেবে বলা যায়, আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করুন। এটা আপনার হার্ট এবং কিডনি দুটোর জন্যই উপকারী। কিছু নির্দিষ্ট যোগাসন, যেমন ভুজঙ্গাসন, পশ্চিমোত্তাসন এবং বজ্রাসন, পেটের অঙ্গ প্রত্যঙ্গে ম্যাসেজের মতো কাজ করে এবং কিডনিতে রক্ত সরবরাহ বাড়াতে সাহায্য করে। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করুন। কাছাকাছি কোথাও যাওয়ার জন্য গাড়ি বা বাইকের বদলে হেঁটে যান। ঘরের কিছু কাজ, যেমন ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাগান করা, এগুলোও চমৎকার শারীরিক ব্যায়াম। লক্ষ্য রাখুন যেন প্রতিদিন আপনার শরীর থেকে অল্প হলেও ঘাম বেরোয়। ঘামের মধ্যে দিয়েও শরীর থেকে কিছু টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। বয়স্কদের জন্য সহজ টিপস হিসেবে বলা যায়, যাদের হাঁটু বা কোমরে ব্যথা আছে, তারা চেয়ারে বসেই হাত পা ঘোরানো বা হালকা স্ট্রেচিং করতে পারেন। সকালে নরম রোদে কিছুক্ষণ হাঁটা শুধু শরীর নয়, মনকেও চাঙ্গা রাখে।
মূল 4টে নিয়ম তো আপনারা জেনেই গেলেন। এবার আপনাদের জন্য রইল আরও 6টা বোনাস টিপস, যা আপনার কিডনিকে বাড়তি সুরক্ষা দেবে। 1 নম্বর, ধূমপান ও মদ্যপানকে বিদায় জানান, কারণ এগুলো কিডনির রক্তনালীকে সংকুচিত করে এবং ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনির মারাত্মক ক্ষতি করে। 2, প্রোটিনের সুষম গ্রহণ। প্রোটিন জরুরি, কিন্তু অতিরিক্ত নয়। আপনার ওজন অনুযায়ী সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ করুন। অতিরিক্ত প্রোটিন কিডনিকে ক্লান্ত করে দেয়। 3, প্রস্রাব চেপে না রেখে যখনই প্রস্রাবের বেগ আসবে তখনই বাথরুমে যান। বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে ব্লাডারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা থেকে ইউটিআই বা কিডনি ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 4, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে বছরে অন্তত একবার পুরো বডি চেক আপ করান, যার ভেতরে কিডনি ফাংশন টেস্ট, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার অবশ্যই থাকবে। 5, টাটকা খাবার খান। ফ্রিজে রাখা বাসি বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। এগুলোতে থাকা প্রিজারভেটিভ এবং টক্সিন কিডনির ওপর চাপ বাড়ায়। সবুজ শাকসবজি, ফল, গোটা শস্য এবং ফাইবার থাকা খাবার বেশি করে খান। 6, মানসিক চাপ মুক্ত থাকুন। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসও কিন্তু পরোক্ষভাবে কিডনির ক্ষতি করে। এটা ব্লাড প্রেশার বাড়ায় এবং হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট করে দেয়। তাই মেডিটেশন, প্রাণায়াম বা নিজের পছন্দের যে কোনো কাজ করে মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। কিডনি আমাদের শরীরের একটা আশ্চর্য সৈনিক, কোনো অভিযোগ ছাড়াই নীরবে সারা জীবন আমাদের সেবা করে যায়। কিন্তু আমরা যদি অসতর্ক থাকি তাহলে একবার কিডনি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের পথ অত্যন্ত কষ্টকর এবং ব্যয়বহুল। তাই যদি আপনি চান আপনার কিডনি 60, 70, এমনকি 80 বছর বয়সেও আপনার বিশ্বস্ত বন্ধুর মতো সঙ্গ দিন, তাহলে আজকের এই 4টে মূল মন্ত্রকে জীবনের অংশ বানিয়ে নিন। 1, সঠিক পরিমাণে জল পান করুন। 2, নুন ও চিনির ব্যবহারে কন্ট্রোল রাখুন। 3, ওষুধের যথেচ্ছ ব্যবহার বর্জন করুন। 4, প্রতিদিন শরীরকে সচল রাখুন। আজকের ভিডিও শেষ করার আগে বলি, মনে রাখবেন কিডনির যত্ন নেওয়ার জন্য কোনো সঠিক বয়সের জন্য অপেক্ষা করতে হয় না। আপনি আজকে যে ছোট ছোট পদক্ষেপগুলো নেবেন, আপনার বৃদ্ধ বয়সে সেই সুস্থতার ফসল পাওয়া যাবে। আপনার কিডনি আপনার সারা জীবনের সঙ্গী, তার যত্ন নেওয়া আপনারই দায়িত্ব। সুস্থ কিডনি মানে একটা দীর্ঘ, সুখী এবং স্বাধীন জীবন। যদি আজকের ভিডিওর এই তথ্যগুলো আপনার জীবনে একটুও মূল্য যোগ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। স্বাস্থ্য সংক্রান্ত এই ধরনের গভীর এবং বিজ্ঞানসম্মত ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল প্রেরণা হেলথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী জীবন রক্ষাকারী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনার পরিবারের বয়স্ক সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কাউকে মারাত্মক কিডনির রোগের হাত থেকে বাঁচাতে পারে। কমেন্ট করে আমাদের জানান এই 4টে অভ্যাসের ভেতর কোনটা আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন। আর আপনার কি জল কম পান করার অভ্যাস আছে, বা আপনি কি প্রায় ব্যথার ওষুধ খান? আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন এই ধরনের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনকে উপভোগ করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।